লাল তীর হাইব্রিড এটি সর্বোচ্চ ফলন হওয়ার দরুন কৃষকের কাছে ব্যাপক জনপ্রিয়। আর এই লাল তীর হাইব্রিড বীজ এত কম পরিমাণ আসে যে এর ক্রাইসিস লেগেই থাকে, তাই কৃষকরা সময় মতো এর বীজটি পায় না এবং এর ক্রয় মূল্য অনেক বেশি থাকে। দেখা যায় যে 30 থেকে 40,000 টাকা হয় 1 কেজি, যার ফলে এর পরিবর্তে দেশীয়ভাবে উৎপাদিত লাল তীরের সেকেন্ড জেনারেশন বীজ আছে, যেটি চাষ করে কৃষকরা বেশ লাভবান হতে পারে। আর এটির বাজার মূল্য বেশ সুলভ এবং এর উৎপাদনও লাল তীরের প্রায় কাছাকাছি হয়। 3.5 মণ, 3 মণ থেকে 3.5 মণ হলাল হয়ে থাকে। বিভিন্ন ধরনের বিশ্বস্ত কোম্পানি বা বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই লাল তীরের সেকেন্ড জেনারেশন বীজ উৎপাদন করে থাকে। কৃষকরা আপনারা এখান থেকে এই ধরনের বীজ কিনে আপনারা লাভবান হতে পারেন। চলুন আমরা সেই কয়েকটি বীজ নিয়ে কথা বলি। লাল তীর হাইব্রিড সেকেন্ড জেনারেশনের প্রথম যে বীজ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খানের বীজ, খান বাহাদুর। এর মূল্য হচ্ছে প্রতি কেজি 7,000 টাকা। এই খান বাহাদুর বীজটি কৌটায় পাওয়া যায়, যার দাম হচ্ছে 7,300 টাকা। এই একই বীজ কৌটায় এবং প্যাকেটে পাওয়া যায়। এটি প্রতি শতাংশে 3 থেকে 3.5 মণ উৎপাদন হয়ে থাকে। এরপর আমরা যে বীজের নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নকশিকাতা ডায়মন্ড। এটিও খান বীজ উৎপাদন করে থাকে। এর উৎপাদন প্রতি শতাংশে 3 থেকে 3.5 মণ এবং এর বাজার মূল্য বর্তমান 8,300 টাকা। এটি খান নতুন বীজ হিসেবে বাজারে নিয়ে এসেছে। এরপরে যে বীজটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে সিডের বন্ধু ক্রস। এটির বাজার মূল্য প্রতি কেজি 9,000 টাকা। এর উৎপাদন 3 থেকে 3.5 মণ। এটি বেশ ভালো বীজ। আর এরপরে যে বীজটি আছে এটি হচ্ছে সুফলা বিজয় 71। এর প্রতি কেজি মূল্য হচ্ছে 8,000 টাকা। আর এর উৎপাদনও প্রতি শতাংশ 3 মণ থেকে 3.5 মণ হয়ে থাকে। এটিও সেকেন্ড জেনারেশনের বীজ হিসেবে খুব ভালো। আর এরপর আর যে বীজটি রয়েছে এটা হচ্ছে সুজন সিডের যুবরাজ। এই যুবরাজ বীজ খুব ভালো, এর মানও খুব ভালো, এর জার্মিনেশনও খুব সুন্দর, 85 থেকে 90%। আর এই বীজের দাম হচ্ছে 5,500 টাকা। এটিও 3 থেকে 3.5 মণ প্রতি শতাংশে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে এবং এই যেসব বীজগুলোর কথা বলা হয়েছে সবগুলো বীজই সারা বছর মোটামুটি সংরক্ষণ করা যায় এবং কৃষকরা এই বীজ বেশ লাভবান হতে পারে। সর্বশেষ যে বীজের কথাটি বলব সেটি হচ্ছে জাহাঙ্গীর সিডের রাজা নাম্বার 1। এর প্রতি কেজি দাম হচ্ছে 5,000 টাকা। আর এর উৎপাদন হচ্ছে 3 থেকে 3.5 মণ। সবাইকে ধন্যবাদ।